যে এই রিসোর্টের একটা স্পেশালিটি হচ্ছে এখানে এরকম 4টা কুকুর আছে এই রিসোর্টের ভিতরে এরা থাকে। আবার গেস্টরা যখন বাইরে যায় এই কুকুর এগুলোর সাথে সাথে যায় আবার সাথে সাথে আসে। তার মানে হচ্ছে আপনার সিকিউরিটির জন্য অলওয়েজ 4টা কুকুর এখানে আছে। আপনি কোথাও গেলে কোনো অসুবিধা নেই, সিকিউরিটি দিয়ে নিবে, সিকিউরিটি দিয়ে আনবে। ওয়েলকাম টু কানাপাড়া ভিলেজ। আমরা যে রিসোর্টটাতে আছি সিকিউ রিসোর্ট, ওইখান থেকে কাছেই হচ্ছে এই একটা গ্রাম, পাহাড়ি গ্রাম। তো এই ইকো রিসোর্টটাতে থাকলে দেখা গেলো আপনি দিনের বেলা এক বেলাতে এই গ্রামটাতে ঘুরলে পাহাড়ি একটা গ্রাম দেখার মতো কাছাকাছি আছে। আমরা এখন এই গ্রামটাতে যাচ্ছি। এগুলো কি এখন বাজারে বিক্রি করবেন? না, ওগুলো খাবে না, নিজেরা খাবেন? এরকম একটা ছুরি কলা আপনারা কত বিক্রি করেন এই যে দোকানে? কলা থেকে আর কি আর মোটা হয়ে কলা দাম থাকে, আর কলা চিকন হয় ওইটা দামে সস্তা। আচ্ছা, কত একটু আইডিয়া? হলে 100 টাকা থাকে। 100 টাকা মাত্র? দোকানে একটা বেশি এরকম 600 টাকা না? এই গ্রামের নাম কি সামনে? দাঁতভাঙ্গা। দাঁতভাঙ্গা কেন? কেউ ভাঙছিলেন দাঁত আপনারা? ওই আমলে দাঁত ভাঙছিল? আচ্ছা, কি অবস্থা ভাই, ভালো আছেন? কলা নিয়ে আসছেন নাকি? কলা কি আপনাদের নিজেদের জায়গা না? এগুলো সরকারি জায়গা না? না, এটা আমাদের লালু বুলু আছে আমাদের সাথে, আমাদেরকে সিকিউরিটি দিয়ে নিয়ে যাচ্ছে লালু বুলু কানাপাড়া থেকে। এই বান্দরবন খাগড়াছড়ি এতে আমরা সব জায়গায় দেখলাম পাহাড়ের মধ্যে এরকম প্রচুর আদা গাছ, বড় বড় আদা গাছ সব জায়গায় পাহাড়ে গেলাম সব জায়গায় আদা গাছ। তারপরে ওই যে ওইদিকে দেখেন প্রচুর কলা গাছ, এখানে প্রচুর কলা, এবং কলার টেস্টও কিন্তু অনেক ভালো। আমাদের সমতলে যেই কলা তার চেয়ে এই কলাগুলোর টেস্ট অনেক ভালো, এবং প্রচুর কলা গাছ এখানে, আর বাস তো আছেই। পাহাড়িদের জীবনে হচ্ছে পানি হচ্ছে একটা বড় সমস্যা, কারণ হচ্ছে পাহাড়ের উঁচায় তো খাবারের পানি পাওয়া যায় না, ব্যবহারের পানি ওরা পায় না। তো ওরা যেটা করে সেটা হচ্ছে প্রতিটা বাড়ির চালের মধ্যে এরা এরকম পানি বৃষ্টির সময় যাতে নিচে পড়ে এরকম ব্যবস্থা করে রাখে। ড্রাম, ওই যে প্লাস্টিক লাগানো আছে, বৃষ্টির পানিগুলো এই ড্রামে জমা হয়, পরবর্তীতে ওরা এই পানিটা ব্যবহার করে। দেখেন প্রতিটা বাড়ির সামনে এরকম প্লাস্টিকের ড্রাম আছে, এবং চালগুলোর সাথে এরকম কানেক্ট করা আছে প্রতিটা করে। আর খাবারের পানির জন্য ওরা যেটা বললো, ওদের নিচে ঝর্ণা যে আছে, ঝর্ণা থেকে ওরা ফ্রেশ পানিটা নেয়, ওই পানিটা ওরা খায়। কি নিয়ে আসছেন? পেয়ারা? আপনারা কয়টা পরিবার থাকেন এই ঘরে? মাকে দেখাশোনার তোর কেউ নাই, এই জন্য আপনি থাকেন। আপনি তো গ্রামটা অনেক সুন্দর। পাহাড়ের অন্য গ্রামগুলো কি এটার মতোই না? এই গ্রামটা একটু বেশি গোছালো। পাড়াতে সব কিছু থাকে। বম
জি নিয়া- এটা বলপাড়া। বমপাড়া। বম কি মানে ওই যে যেমন চাকমা ত্রিপুরা এরকম, হ্যাঁ, আপনারা হচ্ছেন বম। যেমন সাজেকে গেছিলাম আমরা, ওখানে হচ্ছে লুসাই, এখানে আপনারা হচ্ছেন বম বম গোষ্ঠী। এরকম কি আরো আছে বমপাড়া নাকি এইটাই? বান্দরবানে এখানে মেঘনা থেকে শুধু এই পার আছে, তারপরে ষোলো প্রভাত থেকে আছে, বমপাড়া। রুমা থেকে আছে, রংসরি। এই যে এই গ্রামটা প্রায় এখান পর্যন্ত শেষ, নিচে আর শেষ। এই পাশটা, এই বাড়িগুলো হচ্ছে সম্পূর্ণই পাহাড়ের উপরে, ওই পাশের বাড়িগুলা রাস্তার দুই পাশে। এগুলো দিয়ে কি করবেন? কম্বল বানাবো। আর এই যে দেখি। ও আচ্ছা আচ্ছা, ওই যে আর কখনো বানাইতেছি আপনার। আর এগুলো হচ্ছে তুতা। আচ্ছা, ওই যে ভিতরে ওইটা কম্বল। তো পরে এই কম্বলগুলো কি করেন আপনারা? বিক্রি করেন না নিজেরা ব্যবহার করেন? কম্বল, এমন কম্বল তো দেখি না আমি। কত বিক্রি করেন একটা কম্বল? গায়ে দেওয়ার কম্বল। এখান থেকে আপনারা কিভাবে বিক্রি করেন? বান্দরবন নিয়ে যান নাকি? আচ্ছা, দোকানে বিক্রি করেন। তো আপনাদের ঘরের মহিলারাই কম্বল গুলা বানায়। সুতাগুলা আপনারা কিনে আনেন? সুতাগুলা বান্দরবন থেকে কিনে আনেন? অসুবিধা নাই সব ঠিক আছে। আরো দেখতে পাবে আছে আরো এগুলা সব কম্বল। কম্বল নেই, দুইটা চাদর আছে। এই যে পাহাড়ি মেয়েদের নিজ হাতে বানানো কম্বল, এই যে ওরা এইটা দিয়ে বানায়। এই কম্বল আপনার বানায় পরে কোথায় নিয়ে বিক্রি করেন? বাজারে বাজারে? এই দোকানে দিয়ে আসেন না নিজেরা বিক্রি করেন আপনারা? দোকানে দিয়ে আসি। আমি বালা নয়, আচ্ছা, আপনারা দেখার জন্য আসছে। তাহলে আপনার বউ অনেক ভালো। আর তো আমি একা, পাপাক নাই, মরে গেছে। জি, তাহলে তো আপনার ছেলের বউ অনেক ভালো, আপনার অনেক সেবা যত্ন করে। কয় ছেলে আপনার? দুই ছেলে। আরেকজনের বউ কোথায়? ওই কম্বল বুনতেছে যে। আচ্ছা, ও আচ্ছা। আপনারা কি একসাথে সবাই না আলাদা আলাদা? আলাদা আলাদা? আলাদা। তাহলে এই ছেলে আর এই ছেলের বউ আপনার সাথে? না সাখাজনা বিয়াতামে কম বিয়া বাকতে খাওয়া। বমদের নিজেদের হাতে বানানো এই শাল আমরা বিভিন্ন দোকান থেকে কিনি, কিন্তু এখানে বম পাড়ায় এসে আমরা ওদের নিজেদের হাতে বানানো এই যে এরকম ওরা বানায়, নিজেরা ঘরের মধ্যে বানায়, এরকম রেখে দেয়, পরে বাজারে নিয়ে ওরা দোকানে বিক্রি করে। তো আমরা এই পাড়াতে ঘুরে যাইতেছিলাম, যাওয়ার পর দেখলাম এটা বানাইতে, পরে পছন্দ হইলো আমরা আসছি ওটা শাল নেওয়ার জন্য। আমাদের নিজেদের হাতে খা আমি চম্পাতি লাকড়ি খা ফুল বড়টান ফুল দেয় ও, দেয়। এটা হ্যাঁ। না না নিচেটা আঙাও বি আঙাও এই যে এরকম বড়, এটা এরা এরকম লম্বা করে বানায়, বানানোর পরে রেখে দেয়, পরে এটাকে জোড়া দিয়া বড় করে আর কি। অনেক সুন্দর ওদের হাতে কাজগুলা। এই যে একটা আমরা নিলাম, ওরা 1500 টাকা দাম চাইছে, আমরা দামাদামি করে নিতেছি। যখন না থাকে তখন আমরা পয়সা এই শালগুলা বানান, শাল শাল কম চাদর এগুলা বানান আপনারা। এই একটা বানাইতে আপনাদের 4 দিন সময় লাগে। বড় ফুল হলে 3 দিন 4 দিন লাগে, যদি এরকম প্লেন হলে এই 1 দিন 2 দিন হলে শেষ। এরকম প্লেনে একদিন বানাইতে পারেন, 2 দিন হলে শেষ, আর এরকম 1 দিন শেষ হয় না। এই ফুল এগুলো 4 দিন লাগে। আর যখন বৃষ্টি থাকে না তখন কি করেন আপনারা? ওই যে পাহাড়ে যান? পাহাড়ে যাই, কাজ করে, আম বাগান শুলে। আচ্ছা, আপনারা করেন? আর পুরুষরা যায় না পাহাড়ে, না মহিলারা যায় শুধু? মহিলাও যায়, পুরুষরাও যায়, কে বেশি কাজ করে, মহিলারা করে বেশি না পুরুষরা করে বেশি? একই? বাঙালির মতো নয়, বাঙালির মতো না? মেয়ে বেশি কাজ করে, মেয়েরা বেশি কাজ করে, পুরুষরা কম কাজ করে। তাহলে তো এখানেই ভালো, পুরুষরা এখানে খুব শান্তিতে আছে।
বাঙালি পুরুষরা তো খুব অশান্তিতে আছে, প্রচুর কাজ করতে হয়, তাই না? পাহাড়ি পুরুষরা ভালো, একদম শান্তিতে ঘুমায়, আর মহিলারা সব কাজ করে, চাদর টাদর বানায় বিক্রি করে, আবার পাহাড় থেকে খাবার টাবার সংগ্রহ করে আনে, এরকম। তারপরে কয় ছেলে মেয়ে? 2 মেয়ে, 1 ছেলে। স্কুলে যায় ওরা? স্কুলে যায়। আপনার হাজবেন্ড কিছু করে এমনিতে? না। এই পাহাড়ে কাজ করে? হ্যাঁ। তা আপনাদের সংসার চলে কি এই চাদর এগুলো বিক্রি করে? হ্যাঁ। আর ওই যে পাহাড় থেকে যে ফলমূল যেগুলো আনেন এগুলো বিক্রি করে সংসার চলে না? জি।